যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি তিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। গত 8ই জুন ফিউশন মিউজিক্যাল ট্রুপ অ্যান্ড ইনস্টিটিউট এর উদ্যোগে নলতার বাদ্রা মাঠে রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানের প্রথমেই অর্পিতা সাহা কর ও স্কুলের ছাত্রছাত্রী দ্বারা সমবেত রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সেদিনের অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে পরিচালনা করেন ফিউশন মিউজিক্যাল ইনস্টিটিউটের কর্ণধার রাকেশ কর ও অর্পিতা সাহা কর, এবং সঙ্গীত থেকে শুরু করে নৃত্য, আবৃত্তি ও একক সঙ্গীতে অংশগ্রহণে ছিলেন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দরা। সেদিন স্কুলের ছাত্রছাত্রীদের সুদক্ষ সঙ্গীত পরিবেশন এলাকাতে যথেষ্ট সাড়া ফেলে দেয়। আসুন আমরা দেখে নেব রবীন্দ্রসঙ্গীত উদযাপন সন্ধ্যার কিছু দৃশ্য কলকাতা নিউজ টিভি 19-এ। চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আমরা কবিগুরুর ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করব। আপনারা জানেন ফিউশন মিউজিক্যাল ট্রুপ শুধু এই অঞ্চল নয়, বোধহয় দমদম অঞ্চলের মধ্যে এমন একটা সংস্থা যেখানে 25শে বৈশাখ অর্থাৎ কবির জন্মদিনের দিনই এই জন্ম জয়ন্তী পালন করে থাকে। কিন্তু এবছর একটি বিশেষ কারণে আমরা সেই দিন রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারিনি, তাই আজকে আমরা ফিউশন মিউজিক্যাল ট্রুপ অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে রবীন্দ্র করব। হ্যাঁ হ্যাঁ প্রোগ্রাম করেন, আজকেও আপনাদের একদম ঘরোয়া প্রোগ্রাম দেখতে পাচ্ছি, কি বলবেন? খুব ভালো লাগছে যে আমি ফিউশন মিউজিক্যাল ট্রুপের সাথে যুক্ত, এবং আমি আমার পরিবারকে নিয়ে খুব খুশি। আমি ওদেরকে সাথে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে অনুষ্ঠানটা করছি, প্রতি বছরই করছি। আমাদের এই প্রতিষ্ঠানটি 1998 সালের থেকে শুরু হয় জার্নিটা আমাদের, তো আজ অবধি চলছে, এবং আশা করব যে আরও আগামী দিনে আরও বড় বড় করে আমরা উদযাপন করব। আজকে আমাদের যেমন রবীন্দ্রনাথের সমবেত সঙ্গীত আছে, আবৃত্তি আছে, নৃত্যানুষ্ঠান আছে, গিটারে রবীন্দ্রনাথের সুর রয়েছে, কিবোর্ডে রবীন্দ্রনাথের সুর বাজবে। তো বিভিন্ন রকমভাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করব এবং মানুষের সামনে উপস্থাপনা করব। আমরা শুরু করেছি 1998 সাল থেকে। ভীষণ ভালো লাগছে, মানে আমি আমার পরিবার বলতে আমি এটাকেই বুঝি, আমার সাংগীতিক পরিবারটাকেই আমি আমার পরিবার মনে করি, আমার স্কুলটাই আমার পরিবার। তো আমি মানে ভীষণ খুশি ওদের নিয়ে। আমি ওদেরকে আমি আমার সন্তান রূপেই মনে করি, সন্তান বলুন, বন্ধু বলুন, তো ওরাই আমার সব কিছু, ওরাই আমার অহংকার। তো আমি যতটুকু শিখেছি, আমি রবীন্দ্রভারতী থেকে মিউজ করেছি এবং আজও শিখছি গুরুজিদের কাছে। তো তাদের কাছ থেকে যতটুকু শিক্ষা পাই ওদের সাথে শেয়ার করি, সেগুলো ওদেরকে মধ্যে যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেটাই চেষ্টা করেছিলাম। দেখো, রবীন্দ্রনাথ যে কথা ও সুর দিয়ে গেছেন তার ওপরে কারুকার্য করার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমরা বিভিন্ন রকম মানে আজকের প্রজন্মের সাথে খাপ খায় যেরকম মিউজিক, তো একটু ওয়েস্টার্ন প্যাটার্ন করে মিউজিকগুলো চেঞ্জ করে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত আমরা ইউটিউব চ্যানেলে, আমাদের স্কুলের ইউটিউব চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রেজেন্ট করছি বিভিন্ন আঙ্গিকে।
হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনি, একদম নোটেশন মেনটেন করেই হচ্ছে, কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন করে। কিছু গান আমাদের অলরেডি রিলিজ করা হয়েছে এই রবীন্দ্রনাথ জয়ন্তী উৎসব উপলক্ষে। আমাদের ছাত্রছাত্রীরাও তার মধ্যে রয়েছে এবং আমরাও রয়েছি। তো ওয়েস্টার্ন প্যাটার্ন করেও কিছু করা হয়েছে, যাতে মানে এখনকার ছেলেমেয়েরা ইন্টারেস্ট পায়। হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা যাতে রবীন্দ্রনাথ সঙ্গীতটাকে গ্রহণ করতে পারে, সবাই মিলে যাতে গ্রহণ করতে পারে, সেই রকম চেষ্টা করা হয়েছে, যাতে মিউজিকটা একটু নতুনত্ব আনা যায়, যাতে ওরা অ্যাট্রাকটিভ হয়। এক কথা বলা যে রবি চর্চা, হ্যাঁ, মানে এই যে ধরুন রবীন্দ্রনাথের নৃত্য কিংবা রবীন্দ্রনাথ সঙ্গীত, মানে সমস্ত কিছুই এর মধ্যে আছে। তো এই যে বিষয়টা রয়েছে, এটা নিয়ে আপনারা আগামী দিনে কীভাবে এগিয়ে যাবেন? আমরা আরও বড় বড় জায়গায় অনুষ্ঠান করতে চাই। যেভাবে আপনারা দেখছেন, যত সময় বাড়বে আরও লোকজনের পরিমাণ বাড়বে, অনেকটা বাড়বে, এবং আমরা চাইছি আরও বড় কোনো জায়গায় পারফর্ম করতে, রবীন্দ্র জয়ন্তীটা আরও বড়োভাবে উদযাপিত করতে। আমার নাম অর্পিতা সাহাকর।